বাদাম ক্ষেতের মধ্যে হালাইয়া আমার জুতা দিয়ে মার্ডার করছে। ও স্যার, তাই এখন মামলা কতদূর আগাইলো? আসামি তো ধরা পড়লো না, তাই স্পেশাল ফোর্স গঠন করতে আছেন আসামি ধরার লাগিয়া? আচ্ছা, তাই ওখানে রায় হয়েছে কি মামলার? ফাঁসি। ডাবল ফাঁসি দেবেন একদরিতে নাকি আলাদা আলাদা? আচ্ছা, তাই বিচারক কি বলছে? স্পেশাল ট্রাইব্যুনাল। হ্যাঁ, যুক্তিসঙ্গত। আমার সালারে দেবে ফাঁসি আগে না? হ্যাঁ, ওরে ও যে হারামজাদা, ওরে যাবজ্জীবন, ওটা তো ওইখানে বসেই রায় ঘোষণা করে দেবে যে যাবজ্জীবন ফাঁসিতে ঝুলিয়ে ইন্তেকাল করা হলো, এরকম নাকি? আচ্ছা, আর ওই আমার শ্বশুরের ওনার কি হবে? ফাঁসি? হ্যাঁ, দিয়ে দেন। খারাপ আছে তো, নাইলে এরকম আবিজাবি গুলো তারা জন্ম যায় কেমন, বুঝলেন না? তাইলে আমার হালালে দেবেন ফাঁসি আগে, এবার আধা ঘন্টা পর দেবেন তাই আমার শ্বশুরের। ওকে, ডান। আর হারা খাইবে কি কইছে? না, বলছি বিচার ঘোষণা দেবার পর এখন একটু খাওয়ান লাওয়ান লাগবে না একবেলা, আমাকে বাড়ি আনিয়া খাসি খাইবে? হ্যাঁ, ঠিক আছে, 14 কেজি ওজনের খাসি আমি ঠিক করে রাখছি। আচ্ছা, ঠিক আছে, আপনারা ফাঁসির দড়ি কি আমি লইব নাকি? আছে না? ওকে, ঠিক আছে। খবর শুনছো? সিঙ্গাপুর দিয়া একটা জাহাজে করিয়া ফাঁসির দড়ি এইতে আছে। তোর বাপের আর তোর ভাইরে জুলাই বেরিয়া। আমি পেলে করি না, মোরে একটা ভাই, মোরে একটা মাত্র বাপ। না, আধা ঘন্টা ডিফারেন্স, আধা ঘন্টা বেশি দেখতে পারবো বাপেরে। খবর দিবা না কোনারে তোমার বাড়ি? ও কথা কয় না, মোর মায় মরে যাবে ব্যস্ত করে। আচ্ছা, তাই লাশ যদি বাড়ি লইয়া আনে, লাশ তো হারা প্রসেসিং করিয়া শনাক্ত করবে আগে, পরান গেছে কিনা, ফাঁসিতে নামাইও 30 মিনিট মনে রাহে আমি আমার জানা মতে। তাই এরপর তো আবার অ্যাম্বুলেন্সই করিয়া আনবা আনে, তা বাড়ি যাইয়া টাহা রেডি রাখতে কও, আর লাশ দাফন দেবে আনে কোনারে। কবরস্থানের জায়গা ঠিক হয়েছে আন পর্যন্ত। ও স্বামী রে এরকম করেন না, মোর আব্বা, মোর ভাই। আরে তোর কান্দা কাটি রে! আরে বাদাম ক্ষেতের মধ্যে হালাইয়া আমার জুতা দিয়ে মার্ডার করছে। আমি ভুলে গেছি আমার মার্ডারের ইতিহাস। সর্বনাশ করে ছেড়ে দেব, সর্বনাশ। ফাঁসি দিলে মরে যাইবে মোর আব্বা। তুই বাড়ি যা, তোর হুবর তোমার সোনা দেখছো না, সোনার ব্যবসায়ী, যাও সেই সোনার ব্যবসায়ীর লগে যাই সংসার করো। একুলে আবি পিজাইয়া মেয়ে যারা বেহার গেলাম, শয়তানের পয়দিস। আমার লইয়ে যা, মোর ঘর। আমি এই আলম টাওয়ার বানাইছি কার লাগিয়া? সম্রাট শাহজাহান বানাইছে তাজমহল, আমি তোর লাগিয়া বানাইছি আমার এই আলম টাওয়ার। মেহমান খানা নামে সবাই চেনে। আজ তোর কর্মগুলি তোর বাপ বাইর লেগে এই আলম টাওয়ারের বাসিন্দা হইতে পারলি না, আফসোস বিতাড়িত শয়তান। যাইয়েন না, আমার লইয়ে যান।